আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল ২৮শে ডিসেম্বর রোজ রবিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা এবং পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও জানিয়ে দিব বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোতে রোদের দেখা মিলতে পারে সকাল থেকে সারাদিন ব্যাপী, এবং কোন কোন জেলাতে রোদের দেখা মিলবে না একদমই, কোন জেলার আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাতে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কোন কোন জেলাগুলোতে আপনার তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে। বিস্তারিত আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহে, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশে দেখতে পাচ্ছি যে আপনার মোটামুটি ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে। কেবল এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছি রোদের দেখা মিলছে। এদিক থেকে রাজশাহী সহ এদিক থেকে খুলনা এবং বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের দু এক জায়গাতে দেখতে পাচ্ছি রোদের দেখা মিলছে। চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে রোদের দেখা মিলছে। তাছাড়া অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে দেখতে পাচ্ছি ঘন কুয়াশা রয়েছে। তাছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের সর্বাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি ঘন কুয়াশা রয়েছে, এবং আজ সারাদিন ব্যাপী এসব অঞ্চলের অধিকাংশ জায়গাতেই একদমই রোদের দেখা নাও মিলতে পারে, যেটি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং পরবর্তী ১ ঘন্টার মতো দেখতে পাচ্ছি যে এসব অঞ্চলগুলোতে আপনার রোদের দেখা মিলবে না। তবে এদিক থেকে ঝিনাইদহ, পাবনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর সহ একাধিক অঞ্চলগুলোতে রোদের দেখা মিলতে পারে। এদিক থেকে সিলেট বিভাগের একাধিক অঞ্চলগুলোতে রোদের দেখা মিলতে পারে। আরও এছাড়া এদিক থেকে ঢাকা বিভাগের দু এক জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন হালকা মাঝারি রোদের দেখা মিলতে পারে। বরিশাল বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি রোদের দেখা মিলতে পারে। চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি রোদের দেখা মিলতে পারে। তাছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে তীব্র ঘন কুয়াশা রয়েছে, এবং আসাম, মেঘালয়ের একাধিক জায়গার আকাশে আপনার ঘন কুয়াশা রয়েছে, একাধিক জায়গার আকাশ পরিষ্কার রয়েছে। এদিক থেকে ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী আগামীকাল রবিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, ভোর ৫টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে। তবে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। কিছু কিছু অঞ্চলগুলোতে আপনার 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে, এবং অধিকাংশ অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি সকাল 8টার পর থেকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিছুটা উঠতে শুরু করছে। আপনার রাজশাহী বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে সকাল 8টার দিকে, খুলনাতে 18 ডিগ্রি, বরিশালে 18 ডিগ্রি, চট্টগ্রামে 20 ডিগ্রি, ঢাকাতে 19 ডিগ্রি, ময়মনসিংহে 17 ডিগ্রি, সিলেটে 18 ডিগ্রি এবং রংপুরে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। তবে তেমন রোদের দেখা মিলবে না। এদিক থেকে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে রোদের দেখা মিলতে পারে আগামীকালকেও, এবং একাধিক জেলার আকাশ ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে। এদিক থেকে সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে আপনার রোদের দেখা মিলতে পারে। এছাড়াও যদি আমি দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে রংপুর, ময়মনসিংহ, যশোর, এদিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, এবং একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগ সহ এদিক থেকে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আপনার আংশিকভাবে পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও যদি আমি বিকেলের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়া শুষ্ক রয়েছে। তবে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেতে শুরু করবে বেলা পড়ার সাথে সাথে। মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার যদিও থাকবে, তবে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। একাধিক অঞ্চলগুলোতে আপনার অত্যন্ত তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকবে। কিছু কিছু অঞ্চলগুলোতে 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসতে পারে। তবে এদিক থেকে বরিশাল, চট্টগ্রামের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলগুলোতে তখনও আপনার 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি মাঝরাতের পর থেকে ভোর অবধি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের নদী অববাহিকা অঞ্চলগুলি সহ আপনার রাজশাহী, তারপর হচ্ছে এদিক থেকে যশোর, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে, এবং তাপমাত্রা কিছু কিছু অঞ্চলগুলোতে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসও নেমে আসার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু অঞ্চলগুলোতেই 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।